আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। গতবার চেষ্টা করছিলাম গার্ডেন করার জন্য, কিন্তু বিভিন্ন কারণে বা সময় স্বল্পতার কারণে আমাদের গার্ডেনের কাজটা করা হয় না। তবে এবার আমরা শুরু থেকে এই প্রজেক্টটা হাতে নিয়েছি গার্ডেন করবো বলে। গার্ডেন করার জন্য টব, মাটি, আনুষঙ্গিক অনেক কিছু লাগে। এগুলো আমরা আজকে তৈরি করে নেব। চলুন আমরা তৈরি করি এবং কীভাবে তৈরি করি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি। গার্ডেন করতে আসলে মারিয়ম অনেক কিছুতে ডিস্টার্ব করে। এখন মারিয়ম এটা ধরে ওইটা ধরে, মানে ওর জন্য ঠিক মতো কাজ করা যায় না। আবার মাঝে মাঝে মারিয়ম গার্ডেনের ডোর খুলতে যায়, ডোর খুলে রাস্তায় চলে যায়। এটা আমাদের জন্য খুবই বিপজ্জনক, কারণ রাস্তায় অনেক গাড়ি চলতেছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। গার্ডেনের বড় বড় টবগুলো ছিদ্র করে দিতে হবে। ছিদ্র করার জন্য আমি আমার টুল বক্সটা নিয়ে আসলাম, কারণ ছিদ্র করে দেবো এই জন্য যেন টবে পানি জমতে না পারে। আমরা হোয়াইট ডোবের পুরোনো ডয়েরটা নিয়ে আসছি গাছ রোপণ করবো বলে। মাটি দিয়ে ভরাট করে আমরা গাছ রোপণ করবো, তাই নিচের পাটটা আমরা একটু ছিদ্র করে নিতেছি বা বলতে গেলে দম খুলে দিতেছি, যাতে অতিরিক্ত পানিটা নিচ দিয়ে বের হয়ে যায় এবং অতিরিক্ত পানি জমে গাছের গোড়াটা না পচে যায়। এই জন্যই মোটামুটি ছিদ্র করা হয়ে গেছে, আর বেশি ছিদ্র করা লাগবে না আমাদের। আমরা এখন মাটিতে ভরাট করার চেষ্টা করব। এটা হচ্ছে এদেশে মাটি পাওয়া যায় না, এটা হচ্ছে কম্পোস্ট সার। আমরা পাউন্ডল্যান্ড, আজদা, সেন্সবারি সবগুলো থেকে আমরা মাটি কম্পোস্ট সারগুলো সংগ্রহ করে থাকি। টবগুলোতে মাটি দেবো, এই জন্যে কম্পোস্ট সারের বস্তাটা আমি খুলে নিতেছি। মারুমের কাছে আমাকে একটু সাহায্য করলো, সাহায্যের থেকেও বেশি আমাকে ডিস্টার্বই করে। বস্তাটা খোলা প্রায় শেষ, আমি এখন টবগুলোতে মাটি দিতেছি। মাটি কালারটা অনেকটা বাংলাদেশের চা পাতি যে রাখে চার দোকানগুলোতে, ওই টাইপের। এই টবগুলো বাংলাদেশের টাকায় এক একটা 500 টাকার উপরে পড়ছে। ভাবা যায় ইউকেতে গার্ডেনিং করা অনেক ব্যয়বহুল, কিন্তু কি করব, শখ লাগছে তাই করতেছি। দেখা যাক আল্লাহ তাআলা আমাদের গার্ডেনিং করার পর কি পরিমাণ সবজি দান করেন। এর মধ্যে মারিয়ম গার্ডেনের ডোর খুলে আস্তে আস্তে করে বাইরে চলে গেছে, আমরা টেরই পাই নাই। পরে নিয়ে আসছি মারিয়মকে ধরে আমরা। মারিয়ম এখন মাটি নিয়ে খেলতেছে, প্রচণ্ড দুষ্ট হয়েছে মারিয়ম। আমি এই গাঁদা ফুলের চারাগুলো ট্রান্সফার করবো, এই জন্য আমি একটু নাড়াচাড়া করে দেখতেছি এগুলো কীভাবে ট্রান্সফার করা যায় মেন পটে। মারিয়মের মধ্যে মাটিটা ফেলে দিয়েছে আবার। বাবা এগুলো নিয়ে এরকম করে না বাবা, মারিয়ম প্লিজ, শুধু দুষ্টামি করো না। আমি এখন চারাগুলো মেন টপে রাখতেছি। মারিয়মের মধ্যে আবার আরেকটা প্লান্টের নিয়ে এসে পড়ছে এর মধ্যেই। আমি চেষ্টা করতেছি সুন্দরভাবে গাছগুলো রোপণ করার জন্য, জানি না কীরকম হবে, ফার্স্ট টাইম গার্ডেনিং করতেছি, আল্লাহ মালুম। মারিয়ম সবগুলো গাছের চারা এই পাশে নিয়ে আসতেছে আস্তে আস্তে করে। আমাদের ইচ্ছা আছে পরবর্তীতে লাউ, স্পেশালি দেশি লাউ আর টমেটো এগুলো রোপণ করার, নাগামরিচ, এমনি কাঁচামরিচ এগুলো রোপণ করার। মারের মাছতে সবগুলো টপে পাশে নিয়ে এসে পড়ছে, ইভেন পানির পট বা বোতলটা নিয়ে এসে পড়ছে এ পাশে। ও আমাকে অনেক হেল্প করতেছে আজকে। থ্যাংক ইউ আম্মু।
মায়েরম এরকম করে না আব্বু, তুমি তো অনেক ভালো মেয়ে, তুমি অনেক স্ট্রং, অনেক ভালো মেয়ে, তুমি আমাকে হেল্প করতেছো, এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমি এখন গাছগুলো রোপণ করা শেষ, গাছে স্প্রে করে দিতেছি, পানি স্প্রে করতেছি। মায়াম, এটা খায় না মাটি, এটা খায় না বাবা, মাটি খায় কেউ? অলমোস্ট কাজ শেষের দিকে। আমি আপাতত এই কাজগুলো করতেছি, আপাতত এই গাছগুলো রোপণ করেছি এবং 2-1 দিনের ভিতরে আমি নাগামরিচ, কাঁচামরিচ এবং লাউ গাছ রোপণ করব চারা এনে। এক একটা চারা, লাউ গাছের চারার দাম 5 পাউন্ড, নাগামরিচ 5 পাউন্ড। বাবা এটা করো তো। যেসব টবগুলো অতিরিক্ত আছে সেগুলো আমি একটু গুছিয়ে রাখতেছি পাশেই, যাতে একটু নষ্ট না হয়, এবং মাটিটা, বস্তাটা যেন বৃষ্টিতে নষ্ট না হয় সেজন্য আমি একটু মুড়িয়ে রাখলাম। এবং কাজ শেষের দিকে আমরা এখন চলে যাব। আজকের মতো এখানেই, আপনার সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ।